রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, স্টেডিয়ামগুলোর মৌলিক পরিবেশ পুনরুদ্ধারে এনএসসি ও মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কমলাপুর স্টেডিয়ামের এখানেও আমরা দুটি জায়গায় দুটি পুলিশ বক্স করব এবং পুলিশ বক্সের মাধ্যমে ফোর্স রেখে আমরা এই সন্ধ্যার পরে যে অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে না হয় এবং মাদকের যে একটি অবাধ বিচরণ রয়েছে সেটা যাতে বন্ধ হয় সে বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা পর্যাপ্তভাবে কাজ করবেন এবং এখানে আমাদের এনএসসি, আমাদের পুলিশ প্রশাসন সবাই আমরা একত্রিতভাবে কাজ করছি। স্টেডিয়াম পরিদর্শনের পর দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রশাসককে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। গরমের ভিতরে তারা দেখা যাচ্ছে যে মাঠের ভিতরে বাইরে গিয়ে তারা রেস্ট নিচ্ছে, ড্রেসিং রুম থেকে বাইরে গিয়ে। তা আমরা চাই যে দ্রুত সময়ের ভিতরে আমাদের এই কার্যক্রমগুলো শুরু করে দিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা কমলাপুর স্টেডিয়ামের যে একটি ভাব রয়েছে সেই জায়গাটি পরিবেশটি আমরা ফিরে আনতে চাই। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স এবং সিঁড়ি সংলগ্ন এলাকায় ধুলোবালি ও আবর্জনার স্তূপ দেখে ক্ষোভ প্রকাশ করেন। তীব্র গরমের মধ্যেও উপযুক্ত পরিবেশ না থাকায় খেলোয়াড়দের ড্রেসিং রুম ছেড়ে মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। তিনি জানান, প্রায় 2 মাস আগে পরিদর্শন করে স্টেডিয়ামের ছাদের অবৈধ স্থাপনা ও ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট প্রশাসকের অবহেলার কারণে কোনো অগ্রগতি হয়নি, ফলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি গতকালকে যখন দেখলাম, দেখার পরে আমি নিজেই আমাদের নির্বাহী পরিচালক তাকে জিজ্ঞেস করলাম যে আমি তো গত 2 মাস আগে বোধহয় এখানে এসে ভিজিট করে গিয়েছিলাম এবং এটি এতদিনে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো কিছুই থাকার কথা না তাৎক্ষণিকভাবে। এবং এখানে আমাদের যে প্রশাসক যিনি দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার কারণেই কিন্তু এই 2 মাসে কোনো কিছু হয়নি। এবং যখন আমার নজরে এসছে তাৎক্ষণিকভাবে কিন্তু তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আগামীকালকে ফুল টিম আসবে আমাদের এনএসসির পক্ষ থেকে এবং এনএসসির পক্ষ থেকে এসে আমাদের যেখানে আমাদের কারেকশন দরকার, যেখানে আমাদের সংশোধন করা দরকার, যেখানে আমাদের রিপেয়ারিং দরকার, যেখানে আমাদের সকল আবর্জনা ময়লা পরিষ্কার করা দরকার, সব বিষয়গুলো নোট করে নিয়ে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরে সকল কার্যক্রম শুরু করতে চাই এবং শুরু করলে এটা নিশ্চয়ই একটি সুন্দর পরিবেশ ফিরে আনতে কিছুদিন সময় লাগবে। স্টেডিয়ামটির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল বিস্তারিত পরিদর্শন করে দ্রুত সংস্কার, মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্টেডিয়ামটি সুষ্ঠুভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নীতিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের কথাও নিশ্চিত করেন।